এপিসোড 3 স্টার্টে আমরা ক্যাননকে দেখি যে টনির সেকেন্ড সান অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ রেড রেসিং টিম অ্যালানের সাথে দেখা করতে আসে আর পিট পেপকে নিজের টিমে সামিল করার জন্য ওকে চেক অফার করে। যেই চেকটাকে অ্যালান নেয় না এবং বলে আমি পিট পেপের সাথে ইমানদারিভাবে কাজ করি, ও আমার প্রপার্টি না যে আমি যাকে তাকে দিয়ে দেবো, তাও আবার তার ইচ্ছে ছাড়া। ক্যানন বলে তুমি কি করে জানলে কি ওর ইচ্ছে আছে কি নাই? আমার মনে হচ্ছে তুমি ভুলে যাচ্ছ মিস্টার বেব মিস্টার টনিকে তোমার আগের থেকে জানে। এটি সেই ব্যক্তি যাকে পিট বেব নিজের ড্যাডি বলে। অন্যদিকে আমরা জেফকে দেখি বাইরের থেকে ও সব কথাগুলো শুনছিল অ্যালানের আর ক্যাননের বিষয়ে। নেক্সট সিনে পিট বেবের কাছে অ্যালেন আসে আর সব কথাগুলো খুলে পিট বেবকে বলে। অ্যালান বলে রেড রেসিং টিম থেকে একটা লোক এসেছিল যে আমাকে বলছিল তোমাকে বিক্রি করে দিতে। এটা শুনে পিট বেব বুঝে যায় এটা আর কোনো অন্য লোকের কাজ না, এটা তার সো কল ড্যাডি মিস্টার টনির কাজ। আর যে লোকটা অ্যালানের সাথে দেখা করতে এসেছিল সেটা আর অন্য কেউ না, সেটা ক্যাননই হবে। এটা শুনে পিটবেব এতটাই রাগ করে যে সে চার্লিকেও ইগনোর করে ওখান থেকে নিজের গাড়ি নিয়ে চলে যায়। নেক্সট সিন আমরা পিটবেবকে দেখি সে ক্যাননের কাছে এসে বলে তুমি নিজের বসকে বলে দেবে ওর পয়সা আমাকে কিনতে পারবে না, এরপরে আর তুমি অ্যালানকে বিরক্ত করবে না। ক্যানন বলে তোমার অনেক হয়ে গেছে ড্রামা, তুমি ঘরে কখন আসবে? পিটবেব বলে আমি কেন ঘরে যাব? তখন ক্যানন বলে কেন কি তুমি ওই আলফা যাকে ড্যাডি খুব ভালোবাসে, ড্যাডি তোমাকে অনেক মিস করে। পিটবেব বলে ও আমাকে মিস করতে পারে কিন্তু আমি তাকে মিস করি না, আর আমি তোমার মতন একদমই না। আমি তোমার মতন না যে ওর এক ইশারায় ওর আগে পিছিয়ে ঘুরবো। তুমি আমার মেসেজটা মিস্টার টনি পর্যন্ত পৌঁছে দেবে, আমি জীবনে ফিরে আসবো না, আর ওকে বলে দেবে যাতে ও ট্রাই না করে। আর এইটাই বলে পিটবেব ওখান থেকে নিজের গাড়ি নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা অ্যালানকে দেখি যে খুব স্যাড ফিল করছিল কারণ কি সে নিজের টিম মেম্বারদের জন্য কিছু করতে পারছিল না। তখন ওখানে জেফ আসে আর ওকে বোঝাবার চেষ্টা করে আর বলে তুমি তোমার টিমের জন্য খুব ভালো কাজ করেছো, যার জন্য তো সব টিম মেম্বার এখনও তোমার সাথেই আছে। যেটা শুনে অ্যালান একটু হ্যাপি ফিল করে। অন্যদিকে আমরা পিটবেবকে দেখি তার অবস্থা খুব খারাপ ছিল, ও অনেক ড্রিঙ্ক করছিল। তখনই তার সামনে ওয়ে এসে যায় আর তাকে বলে তোমার অবস্থা খুব খারাপ, তোমাকে শান্ত হওয়া উচিত। পিটবেব বলে আমার যত গাড়ি আছে শোরুমে তুমি সেগুলো সব বিক্রি করে দাও। আর অ্যালানকে বলো আমি টিমকে স্পন্সর করবো, ইউএসসি কর্পোরেশন যত ইনভেস্ট রেড রেসিং টিমের উপরে করবে তার থেকে বেশি আমি করব। ওয়ে বেবকে শান্ত হতে বলে, ওকে বলে তোমার কাছে এত পয়সা নেই, আজ রাত তুমি আমার ঘরে আসতে চাইবে? তখন বেব বলে না, আমি চার্লিকে নিজের সাথে রেখে দেবো। যেটা শুনে ওয়ের মুড অফ হয়ে যায়। নেক্সট দিন আমরা পিটবেবকে দেখি সে নিজের কার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। সে বাড়িতে এসে দেখে চার্লি বাড়ির দুয়ারে বসে আছে। ও তাকে জিজ্ঞেস করে তুমি বাইরে কী করছো, ভিতরে যাও নি কেন? চার্লি বলে আমি ভিতরে কী করে যাবো, তুমি তো রোজ নিজের দরজার পাসওয়ার্ড চেঞ্জ করে যাও। তখন বেব তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কল করে কেন জিজ্ঞেস করলে না? তখন চার্লি বললে আমি ভয় পেয়ে গেছিলাম, কি জানি তুমি আমার কল রিসিভ করবে কি করবে না, যদি তুমি আমার উপরে রাগ করো তখন কি হবে? এইসব শুনে বেব হাসতে লাগে। চার্লি বলে আমি এইসব ভেবেই চুপচাপ এখানে বসে তোমার জন্য ওয়েট করছিলাম, এমনিও আমি তোমার জন্য একটা চাকর, এর বেশি আমি কিছু না, আমার কোনো রাইট নেই তোমার ম্যাটারে ইনভলভ হবার। এটা শুনে বেব হাসতে লাগে আর সে বলে ও বলে তুমি এত ওভার রিয়াক্ট কেন করছো? আচ্ছা ঠিক আছে আই এম সরি, চলো ঘরে চলো। চার্লি বলে তোমাকে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমি এটা বুঝতে পারি না তুমি আমাকে ভালোবাসো, তুমি চাও যে আমি তোমার আশেপাশে থাকি, কিন্তু তুমি আমাকে তোমার বিষয়ে কিছুই জানতে দাও না, আমি তোমার বিষয়ে কিছুই বুঝি না। পিটবেব বলে তুমি কি সত্যি করে আমাকে জানতে চাও? চার্লি বলে হ্যাঁ। আর এটা বলে ওরা দুজনে ঘরের ভিতরে যায়। ভিতরে গিয়ে পিটবেব চার্লিকে বলে তুমি জানো লোকেরা আমার বিষয়ে কী ভাবে? চার্লি বলে হ্যাঁ আমি নিশ্চয়ই জানি, লোকেরা তোমার বিষয়ে বলে তুমি একটা কিং অফ দ্য রেসিং ফিল্ড। আর যদি তোমার বয়ফ্রেন্ডের টিস্যু পেপারের মতন সাইড রাখার আলাদা অন্য কোনো কথা বলি তাহলে তুমি এক্সট্রিমলি হ্যান্ডসাম, গুড লুকিং এবং রিচ একটা পার্সন আমার নজরে। পিটবেব বলে আজ লোকেরা যা দেখে তার বিষয়ে কথাবার্তা বলে, ইভেন তো ওরা এই বিষয়ে কিছুই জানে না। তখন চার্লি বলে তোমার কাছে তো সব কিছুই আছে। তখন পিটবেব বলে এইসব তো আমি তখন পেলাম যখন আমি বড় হলাম, যখন আমি ছোটো ছিলাম আমার কাছে কিছুই ছিল না। পিটবেব যাকে সবাই জানে এটা একটা ফেক ইমেজ যেটাকে বানায় দেওয়া হয়েছে। আগে কোনো পিটবেব নামের কোনো পার্সন ছিল না, ব্যাস একটি ছেলে ছিল যার নাম বেব ছিল। আমার ড্যাডির সাথে বিশ্বাসঘাতক কাজ হয়েছে, উনি ব্যাংকরাপ্ট হয়ে গেছিল। আমরা রাস্তায় এসে গেছিলাম কিন্তু তখনও আমি নিজের বাবার সাথে খুশি ছিলাম। একদিন আমার বাবা আমাকে মিস্টার টনির ফ্যামিলির কাছে দিয়ে চলে যান। ওখানে অনেকগুলো বাচ্চা ছিল, সবাইকে আলাদা আলাদা রুল দেওয়া হয়েছিল। আমি সবসময় দূর থেকে সব বাচ্চাদের আওয়াজ শুনতাম কিন্তু আজ পর্যন্ত কোনো বাচ্চাকে আমি দেখিনি। তারপর থেকে আমি নিজের স্পেশাল সেন্স ফিল করতে লাগলাম। ওরা আমাকে ট্রেনিং দিতে লাগলো,
যাতে আমি নিজের স্পেশাল সেন্সেসকে আরও ভালোভাবে ইউজ করতে পারি। যখন আমি বড় হলাম তখন জানতে পারলাম আমার ড্যাডের বরবাদির কারণ মিস্টার টনি ছিল। সেদিনকেই আমি তার ঘর থেকে পালিয়ে গেছিলাম। এই জন্য এবার থেকে আমি কারোর উপরে ভরসা করি না। আজ পর্যন্ত যতগুলো মানুষ আমার কাছে এসেছে সব নিজের ফায়দার জন্যই এসেছিল। চার্লি তখন বলে, আমিও তো তোমার কাছে নিজের ফায়দার জন্যই এসেছি। পিটবেব এটা শুনে হাসতে লাগে, বলে, তুমি তেমন না, তুমি সবার থেকে আলাদা, কেন কি আমার ফায়দা তোমার জন্যই হচ্ছে। আমিও তোমার থেকে নিজের ফায়দা নিচ্ছি, আর এটা ততদিন চলবে যতদিন আমি তোমার থেকে বোর না হয়ে যাই। চার্লি বলে, আমি তোমার থেকে বোর হব না, আমি তোমার সাথে খুব ভালোভাবে থাকবো যতদিন তুমি আমার উপরে বোর না হয়ে যাও। আর তুমি আমাকে যতদিন এখান থেকে যেতে না বলবে আমি ততদিন তোমার টেক কেয়ার করবো। আর যেদিন তুমি আমাকে এখান থেকে যেতে বলবে আমি চলে যাব। এটা শোনার পরে পিটবেব চার্লিকে ডাইরেক্ট কিস করে, যেটা দেখে চার্লি শক হয়ে গেছিলো। চার্লি তাকে জিজ্ঞেস করে, তুমি তো বলেছিলে আমরা কিস করবো না। পিটবেব বলে, হ্যাঁ, কিন্তু আমি নিজের মুড চেঞ্জ করে নিয়েছি। তোমার ভালো লাগলো না? যেটা শুনে চার্লি স্মাইল করে আর ওরা আবার রোম্যান্স করতে স্টার্ট করে দেয়। নেক্সট দিন আমরা ওয়েকে দেখি, যেখানে নর আর তার বয়ফ্রেন্ড এসেছিলো। তারা তাকে চার্লির এগেনস্টে প্রুফ দেখায়। অন্যদিকে আমরা জেফকে দেখি যে X100 টিমের গ্যারাজে অ্যালান আর তার অ্যাসিস্ট্যান্টের কথা শুনে। জেফ অ্যালানকে বোঝাবার চেষ্টা করে, তোমার যদি টিমের জন্য স্পন্সরের দরকার তাহলে তুমি UFC কম্পিটিটারের কাছে যাও না কেন, সে তোমাকে স্পন্সর করতে হেল্প করতে পারে। নেক্সট দিন আমরা অ্যালানকে দেখি যে UFC এর কম্পিটিটার সিইওর কাছে যায় আর তাকে X100 টিমকে স্পন্সর করার জন্য কনভিন্স করে নেয়। তারপরে আমরা দেখি তাদের প্রবলেম সলভ হয়ে যায় আর তারা সেলিব্রেট করতে লাগে। নেক্সট দিন আমরা চার্লি আর বেবকে দেখি। বেব চার্লিকে নিয়ে এসেছিল রেসিং রাউন্ডের মধ্যে। এবার ওকে নিজের স্টুডেন্ট বানিয়ে সে নিয়ে এসেছিল, নাকি একটা আউটসাইডার। ওয়ে হেল্পলেস ফিল করে, কিন্তু ওর কাছে করার জন্য কিছুই ছিল না, বেচারা ওয়ে। ও চুপচাপ দাঁড়িয়ে ওদের দুজনকে দেখে যাচ্ছিল, কিন্তু ও নিজের ফ্রেন্ডকে এভাবে বোকা হতে হয়ে দেখতেও পারতো না। ও পিটবেবকে নিজের সাথে প্রাইভেটে কথা বলার জন্য নিয়ে যায়। আর নেক্সট দিন আমরা দেখি তারা দুজনে একসাথে কথা বলছিল চার্লির বিষয়ে। ও চার্লির রিলেটেড ফটো আর ভিডিও বেবকে দেখায়। ভিডিওতে বেব দেখে চার্লি একটা লাক্সারি কারের মধ্যে একটা মাউসের সাথে যায়। ওয়ে তাকে বোঝাবার চেষ্টা করে, এ তোমাকে ধোকা দিচ্ছে। তুমি জানো যদি টিমের ইনফরমেশন লিক হয়ে যায় তখন কী হবে? তুমি তো জানোই পয়সার টাকা কত উঁচু অবধি আছে। পিটবেব বলে, তুমি এত চিন্তা করা বন্ধ করো, তুমি বেশি চিন্তা করছো, আমি হারবো না। তো ওয়ে বলে, এটা হার আর জিতের কথা না, এটা তোমার সেফটির কথা। ও তোমাকে হারাবার জন্য অনেক কিছু করতে পারে। ওয়ে বলে, দেখো এটাতে আমার কোনো প্রবলেম নেই, ও তোমার নিউ বয়ফ্রেন্ড আর তুমি ওকে খালি নিজের স্ট্রেস মেটাবার জন্য ইউজ করছো। আমি জানি এ তোমার বাকি বয়ফ্রেন্ডগুলোর মতোই থাকবে, তোমার যখন কাজ হয়ে যাবে তুমি তাকে ফেলে দেবে, কিন্তু আমি তোমাকে নিয়ে অনেক চিন্তা করি। মনে রাখবে ওকে তুমি নিজের বেশি কাছে আনার চেষ্টা করবে না। তোমার লাইফে সবাই তোমার ফায়দা উঠাবার জন্যই আসে, এটা ভাববে না যে চার্লি আলাদা। পিটবেব বলে, আমি বুঝে গেছি। আমরা ঘরের সিন দেখি যেখানে পিটবেব এইসব কথাগুলো বিষয়ে ভেবে যাচ্ছিল। পিটবেব ডাইরেক্টলি চার্লিকে জিজ্ঞেস করে, ভিডিওটার মধ্যে যে কারটার মধ্যে তুমি আসো তুমি কার সাথে যাচ্ছিলে? তখন চার্লি বলে, ও এটা আমার একটা ক্লায়েন্ট। এটা বলার পরও পিটবেবের মুড হালকা হয় না। রাত্রে আচানক 3টের সময় চার্লি উঠে কোথাও চলে যায়। তখনই বেবের ঘুম ভাঙে, সে নিজের ফোন দেখে, রাত্রি 3টে বাজে। সে পুরো বাড়িতে চার্লিকে খোঁজে, কিন্তু চার্লিকে দেখা পায় না, যেটাতে ওর সন্দেহ আরও বেড়ে যায়। নেক্সট মর্নিংয়ে বেব চার্লিকে জিজ্ঞেস করে, আজ সানডে, তুমি কি আমার সাথে কোথাও যেতে চাইবে? চার্লি বলে, সরি আমার আজকে কাজ আছে, আমি তোমার সাথে যেতে পারবো না। যেটা শুনে পিটবেব একটু আপসেট হয়ে যায় আর জিজ্ঞেস করে, এটা কি আগের ক্লায়েন্টটাই? তখন চার্লি বলে, না, এটা নেক্সট ক্লায়েন্ট। পিটবেবে চার্লির উপরে ডাউট হয়, তার জন্য সে চার্লি যখন চলে যায় তার পিছন পিটবেব করে। পিটবেব চার্লির পিছন করছিল, তখন পিটবেব দেখে চার্লি একটা ছেলের সাথে যাচ্ছে। ওরা দুজন খুব ক্লোজ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ও জেফ ছিল। কিন্তু আমার মনে হয় পিটবেবের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আর ও খুব রাগ করে ওখান থেকে চলে যায়। ওভাবে এটা অন্য কোনো ছেলে। পিটবেবের ট্রাস্ট চার্লির উপর থেকে ভেঙে যায়। ও রেগে গিয়ে বাড়ি যায় আর ওখানে অনেক ড্রিঙ্ক করতে লাগে আর ও খুব আপসেট ছিল। আর আমরা নেক্সট ডের সিন দেখি যেখানে কোয়ালিফাইং রাউন্ড ছিল। ওয়ে অনেক বারণ করে তাকে, কিন্তু সে একটাও কোনো কথা শোনে না ওয়ের। অন্যদিকে আমরা চার্লিকে দেখি সে পিটবেবকে বারবার কল করছিল, কিন্তু পিটবেব তার কলের রিসিভ করছিল না। তখন সে তাকে টেক্সট মেসেজ করেছে, তখন তার ফোনকে সুইচ অফ করে দেয়। তারপরে রাত্রের সিন আমরা দেখি যখন পিটবেব রেগে ঘরে আসে। চার্লি তাকে বোঝাবার চেষ্টা করে, তার সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু পিটবেব তার উপর অনেক রেগেছিল। তাকে ইগনোর করে ধাক্কা মেরে সে নিজের বেডরুমে চলে যায়। আমরা নেক্সট ডে সকালে কোয়ালিফাইং রাউন্ডের সময় সিন দেখি যেখানে বেব অবস্থা খুবই খারাপ ছিল। ওর সেন্সেস ও কন্ট্রোল করতে পারছিল না। তখন ওখানে চার্লি আসে, বলে, আমি তোমার হেল্প করি, তুমি নিজের সেন্সেসকে কন্ট্রোল করতে পারছো না। পিটবেব তাকে ধাক্কা মেরে দেয় আর বলে, এখান থেকে দূরে থাকো, আমার থেকে দূরে সরে যাও। আর রেগে মেগে ওখান থেকে চলে যায়। বেচারা চার্লি চুপচাপ দাঁড়িয়ে থাকে, ও তো কিছুই বুঝতে পারছিল না এখানে হচ্ছে কি। ও নিজেকে বলে, আখির বেব তুমি আমার সাথে এমন করছো কেন? নেক্সট সিন আমরা রেসের সিন দেখি যেখানে পিটবেব রেসকে লিড করছিল। তখনই হঠাৎ করে তার চার্লির কথা মনে পড়ে যায় আর ও নিজের সেন্সেস থেকে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ও নিজের কারের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে, তার জন্য তার কার ট্র্যাকের বাইরে চলে আসে।
পিট বেব রেসে সবার থেকে পিছনে হয়ে যায়, কিন্তু পিট বেব তো হলো আসলে পিট বেব। সে নিজের কারকে আবার কন্ট্রোল করে ট্র্যাকের মধ্যে নিয়ে আসে, সে নিজেকে সামলায় আর আবার রেসিং ফিল্ডের মধ্যে চলে আসে। সে নিজের কারকে খুব ফাস্টলি ড্রাইভ করে, সে লাস্টটিকে 4 নম্বরে চলে আসে। রেসটিকে উইনার জিতে যায়, পিট বেব সেকেন্ড আসে, যেটাতে পিট বেব খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আর এটার সাথে আমাদের এপিসোড এখানেই শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।